শনিবার শেষ হয়েছে ১৫তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের সেরা থিয়ানথান পুরস্কার জিতে নিয়েছে নরওয়েজিয়ান চলচ্চিত্র লাভেবল। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা চিত্রনাট্য সহ 4টি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। এক মধ্যবয়সী নারীর বিচ্ছেদের পর নতুন করে কিভাবে জীবন শুরু করা যায় সেই গল্পই তুলে ধরা হয়েছে ছবিটিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের ভিট্রিভাল দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড ছবির পিয়ের বাস্টিন ও বেঞ্জামিন ল্যাম্বিল্টে। আজীবন সম্মাননা পেয়েছেন চীনা কিংবদন্তি অভিনেত্রী থিয়ান হুয়া। চলতি বছর 103টি দেশ ও অঞ্চল থেকে 1794টি চলচ্চিত্র জমা পড়ে, যার 90%ই আন্তর্জাতিক। উৎসব চলাকালে বেজিং শহরে 30 কোটি দর্শনার্থীর অংশগ্রহণে 11 বিলিয়ন ইউয়ানের বেশি বাণিজ্যিক লেনদেন হয়। এবছরের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বেইজিং চলচ্চিত্র ও জীবন উৎসবের সূচনা, যা চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না মিডিয়া গ্রুপ দ্বারা সূচনা হয়। আমরা এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে এর অর্থনৈতিক দিকের সম্ভাবনা সর্বাধিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকার রেস্তোরাঁ ও দোকানগুলোতে সিনেমা থিমভিত্তিক অফার এবং ছাড় দেওয়া হয়, যা সিনেমা থিমভিত্তিক সংস্কৃতিকে আরও জনপ্রিয় করেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।